স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। আর সাজেশানটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের একটু বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বর যে বোর্ডে দেখতে পাচ্ছ, এই বোর্ডে এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা আজকের সাজেশানটা দেখে, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি 3টে। সেই 3টে প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করো। তারপরে মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়েছি কটা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়েছি 2টো। 1 নম্বর প্রশ্ন হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। এবারে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্রথমে দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো মডিউল 1 থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মডিউল 2 থেকেও 3টে প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরে। প্রথম প্রশ্ন সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণা বর্ণনা করো। এবারে এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো আছে দেখে নাও। তোমরা অনার্সের ছাত্রছাত্রী, তোমাদের একটু বেশি প্রথম থেকে পড়াশোনা করা দরকার আছে। এক্সট্রা যেসব প্রশ্ন দেখো 15 নম্বরের জন্য এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন নাগরিকতার ধারণায় রোমানদের অবদান বর্ণনা করো। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির ভূমিকা লেখো। মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির ভূমিকা। 3 নম্বর প্রশ্ন সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন গ্রিক পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বস্তুবাদী রাজনীতির প্রবক্তা হিসাবে হবসের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণাটি বর্ণনা করো। তারপরে 10 নম্বরের যেসব এক্সট্রা প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন বস্তুবাদী রাজনীতির প্রবক্তা হিসাবে হবসের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপের রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন গ্রিক দার্শনিক প্লেটোর দার্শনিক অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রাষ্ট্রতত্ত্বে রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির অবদান লেখো। তারপরের প্রশ্ন আদর্শ সরকারের রূপরেখা হিসাবে জন লকের বক্তব্য লেখো। আদর্শ সরকারের রূপরেখা হিসাবে জন লকের বক্তব্য। পরের প্রশ্ন আছে প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।